বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এটি শুধুমাত্র পুজো নয়, এই উৎসবের সাথে জড়িয়ে আছে বাঙালির চিরন্তন আবেগ। যুগ যুগ ধরে শরৎকালে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়। সময়ের সাথে সাথে বদলেছে পুজোর চালচিত্র। বর্তমানে আধুনিক যুগে একের পর এক বিগ বাজেটের পুজো করা হয়, যার জাঁকজমকতার শেষ নেই। থিম আর সাবেকিয়ানার লড়াইয়ে জমে ওঠে পুজোর প্রতিযোগিতা। আর মাত্র কদিন বাদেই অনুষ্ঠিত হবে দুর্গাপুজো, যাকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি পর্ব। প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকতার সাথে দুর্গাপুজোর আয়োজন করেছে রায়গঞ্জের অনুশীলনী ক্লাব। এবছরে তাদের পুজো ৫৮তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই তারা নতুন নতুন ভাবধারায় পুজোর আয়োজন করে থাকে। এবারেও সেই রকম ভাবেই এক নতুন থিম নিয়ে হাজির হয়েছে অনুশীলনী ক্লাব। এবারেও থিম পুজোয় করছেন উদ্যোক্তারা। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণীয় থিমের নাম বাঙালির গর্ব তিন পুরুষ। সেই অনুযায়ী সামঞ্জস্য রেখে অভিনব সাজে সেজে উঠছে অনুশীলনী ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপ জুড়ে থাকছে সুদক্ষ শিল্পীদের হাতের তৈরি প্রচুর কারুকাজ। সেই সঙ্গে থাকছে প্রতিমার মৃন্ময়ী রূপ ও চন্দননগরের বিশেষ আলোকসজ্জা। পুজো কমিটির প্রতিনিধি সুজন পাল বলেন, প্রতি বছরই তারা রায়গঞ্জবাসীকে নিত্য নতুন পুজো উপহার দেন। তাদের অভিনব থিম নজর কাড়ে দর্শনার্থীদের। সেই অনুযায়ী এবারে তাদের বিশেষ থিম রাখা হয়েছে বাঙালির গর্ব তিন পুরুষ। এই থিমের মধ্যে দিয়ে তিনজন বাঙালিকে শ্রদ্ধা জানানো হবে, যারা তাদের কাজের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে বাঙালির ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তারা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়। আগামী প্রজন্ম যাতে এই মহান ব্যক্তিত্বদের ভুলে না যান, তার জন্যই এই বিশেষ উদ্যোগ। বর্তমানে শহরের অধিকাংশ ছেলে মেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। তাদের মধ্যে যাতে বঙ্গ সংস্কৃতির ধারণা অটুট থাকে, সেই বার্তাই দেওয়া হবে এই থিমের মধ্যে দিয়ে। এবারে তাদের প্রতিমা তৈরি করছেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পী। মণ্ডপের কাজ করছেন কালিয়াগঞ্জের শিল্পীরা। থাকছে চন্দননগরের ঝাঁ চকচকে আলোকসজ্জা। প্রতিবারের মতো এবারেও পুজো উপলক্ষে রয়েছে সামাজিক কর্মসূচি। প্রতি বছরই অনুশীলনীর পুজো দেখতে জনজোয়ার তৈরি হয়, এবারেও তা বজায় থাকবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সুজন বাবু। মানুষকে উপহার দিতে যাচ্ছি আমরা বাঙালির গর্ব তিন পুরুষ। কোন তিন পুরুষ? যে তিন পুরুষ আমাদের বাঙালিদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, আজকে ইতিহাসের পাতায় তারা উঠেছে, তাদেরকে আমরা তুলে ধরছি। তারা হলেন, প্রথম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়। এই তিন পুরুষ একই ধারাবাহিকতার সাথে একই সংস্কৃতি ধরে রেখেছে। এবং আমাদের সবচেয়ে বড় গর্ব যেটা, সত্যজিৎ রায় অস্কার প্রাপ্ত হয়েছিলেন, আমাদের বাঙালির শ্রেষ্ঠ। তো আগামী প্রজন্ম যেন এদেরকে ভুলে না যায়, তারা যেন মনে রাখে, তাদের উদ্দেশ্যে এটা করা। থিমের মাধ্যমে আমরা তাদেরকে, আমার আগামী প্রজন্মকে বোঝাতে চাই। এখন তো আমাদের সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, বাংলাটা উঠেই যাচ্ছে, বাংলাতে সরে যাচ্ছে। তো বাংলার যে এই কালচারটা, বাংলার যে এই সংস্কৃতিটা আমাদের সন্তানরা যেন ভুলে না যায়, তার জন্য এটা তুলে ধরছি আমরা। প্রতিমা আমরা এই প্যানেলের সাথে, থিমের সাথে ম্যাচ করেই করাচ্ছি। এবং আমাদের এই প্রতিমা বহিরাগত, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের লোক তিনি করেছেন। যারা প্যানেল করে তারাও বহিরাগত, কালিয়াগঞ্জের। এবার লাইট আমরা নিয়ে এসেছি চন্দননগর থেকে, এবং লাইটও লোকের মন আকর্ষিত হবে। দেখে তাদের খুব ভালো লাগবে, এটাই আমরা আশা রাখি। আপনাদের একটা ইয়ে থাকে প্রত্যেক বছর দুস্থদের জন্য একটা কিছু করে থাকে, সেটা কি? হ্যাঁ, এবছরও সেটা করছি। কারণ দুস্থদেরকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে তাদেরকে পূজার কদিন খাওয়ানো, এবছর দর্শকদের ভীষণ মন আকর্ষিত হবে, এবং প্যানেলটা দেখে মানুষের মন ভরে যাবে, এটুকু আমরা আশা রাখছি। হাতে আর মাত্র কটা দিন বাকি, শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। এই আবহে অনুশীলনী ক্লাবের আকর্ষণীয় থিম পুজো দর্শনের অপেক্ষায় আপামর সাধারণ মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।